বন্ধুরা, এখানে আমি মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি আর প্লেটে কিন্তু কয়েকটা ভাজা জিরার গুঁড়া সেটা আমি করে নিয়েছি। দেখো একদম নামিয়ে নিয়েছি আর রান্নাটা কত সুন্দর, বেশি কিন্তু একটা ঝোলও হয় না আর একদম মাখো মাখো হয়েছে। আর এখানে যেহেতু অনেকগুলো পাবদা মাছ আর আমগুলো কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও ভেঙে যায়নি, কারণ আমি আম দিয়ে সামান্য পরিমাণে একটু লাড়া দিয়েছি আর কিন্তু দেনে বেশি লাড়া দিলে আমটা পুরাটা গলে যেত, ভেঙে যেত, তাহলে কিন্তু খেতে টক লাগতো। রেসিপিটা বন্ধুরা ফলো করে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। আর বন্ধুরা যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে মাছটা রান্না করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখতে পারো বাসায়, তারপরে রান্না করে খেয়ে কমেন্টে জানাতে পারো কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিও বানানোর উৎসাহ জাগাও, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর সবাই আমার পাশে থাকবে ভাবে, সবাই আমাকে সাপোর্ট করবে আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, স্কিপ করবে না বন্ধুরা। ছোট ছোট ভিডিও দেই, সবাই একটু ফুল ওয়াশ করে দিবে। আর এখানে নিয়েছি দেখো আধা কিলো পাঙ্গাস, পাবদা মাছ, সরি খালি পাঙ্গাস হয়ে যায়, পাবদা মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি একটা কাঁচা আম, আমটা দিয়ে রান্না করব। এখানে নিয়েছি সরিষা বেটে, আর এই পাবদা মাছটা আমার ছেলের ভীষণ প্রিয়। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি করে, আর নিয়েছি পেঁয়াজ। আমার মশলা লাগবে পেঁয়াজটা আর কাঁচামরিচ অল্প, আর লাগবে সরিষা। এটা দিয়ে আমি আম দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। একটা মাছ আর এক টুকরা আমে একদম ভাত খাওয়া হয়ে যাবে, নিমেষে প্লেট শেষ হয়ে যাবে। তবে সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা মেখে ভেজে নেব। হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা মেখে নিচ্ছি সুন্দর করে। আর পাবদা মাছ ভাজা দিলে কিন্তু অনেকটা ফোটে বন্ধুরা, সাবধানে ভাজতে হয়। অল্প তেল দিয়ে ভেজে নিলে আর কিন্তু মাছটা ফোটে না। এখন আমার মাখা শেষ হয়ে গেছে। এখানে দেখো বড় একটা কড়াই নিয়েছি আর অল্প তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা এক এক করে ভেজে নেব। মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি আমটা কেটে নিচ্ছি বন্ধুরা। আমটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আমরা যে কয়জন মানুষ সেই কয় পিস করে নিয়েছি। আর আমটা কিন্তু একটু হালকা হলুদ হয়েছে, এখন তো আম সবই পেকে যাবে। এদিকে দেখো মাছটা কিন্তু আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে মাছ ভাজি করলে কিন্তু খেতে না অল্প তেল দিয়ে, তাই কিন্তু আমি অল্প তেল দিয়ে মাছটা ভাজি করে নিচ্ছি। আর আমি রান্নাও করি খুব কম তেলে। দেখো মাছগুলো উঠিয়ে নিয়েছি আর অবশিষ্ট মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা একদম অল্প তেলে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু অনেকটা তেল আছে, যেটুক বেশি সেইটুক তেলেই রয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি মাছটা ভেজে নেই, আর এইভাবে মাছটা ভাজলে একটুও ফুটবে না। মাছটা একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, যেহেতু আম রান্না করব, একটু কালো জিরা আর একটু রাঁধুনি দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি কালার চলে আসছে। এখন আমি দিয়ে দেবো এখানে যে সরিষাটা বেটে রেখেছি, সেই সরিষাটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো যে কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা, আর এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এখন আমি এখানে জিরা মশলাটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, ঝাল বুঝে দিবে মরিচ। এখানে গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি, একটু ঝাল বেশি খেলে বেশি কিন্তু ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি সব মশলা হাতে তৈরি করে নেই, বাসায় তৈরি করে, আর সেক্ষেত্রে কিন্তু আমি একত্রে সব মশলা কিন্তু তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেয়ে থাকি। আর সবসময় ধনিয়া আর জিরাটা একসাথে গুঁড়ো করে থাকি। এখানে দেখো মশলাটা কিন্তু তেলটা ফুটে উঠেছে, আর এখন কিন্তু গামলাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমি অল্প একটু তেল দিয়েছি। আর দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আরও আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। যত কষাবো মশলাটা, তত কিন্তু তরকারির স্বাদ বলো, মাছের ঝোল বলো, সব কিছুর কিন্তু একটা স্বাদ চলে আসে।
দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু একদম দলা দলা হয়ে গেছে। এই পর্যায়ে বোঝা যাবে যে মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখো, আর এখন আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর আমি সবসময় গরম জল দিয়ে রান্না করি, এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। জলটা যে যেরকম ঝোল রান্না করবে সেরকম দিবে। আমি একটু পাবদা মাছের ঝোল ঝোল রান্না করব, ছেলে খুব পছন্দ করে ঝোল। দেখো বন্ধুরা, ঝোলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। আর এখন কিন্তু আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। এই যে দেখো, পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট রান্না হওয়ার পরে আমগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আর 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে আমটা সিদ্ধ হয় আর টকটা যাতে বেশি একটা না বের হয়, তাহলে মাছটা টক হয়ে যাবে। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। পাবদা মাছ দিয়ে আমের ঝোল, আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আমি কিন্তু অনেকবার খেয়েছি, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেই, তাই আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। আজকের ভিডিওটি এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।